প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নবুয়তের কানে যখন এই আলোচনা আসলো সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে উপস্থিত নবীজি ইরশাদ করতেছেন ও আমার সাহাবীরা কোন জিনিসের উপর তোমরা আশ্চর্য হচ্ছ কেন তোমরা আশ্চর্য হলা তখন সাহাবায়ে কেরাম বলতেছেন হুজুর আমরা আশ্চর্য হয়েছি অন্য কোনো কারণে নয় যিনি ইবাদতের মধ্যে অগ্রগামী ছিলেন উনি আবার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন উনার সিরিয়াল 1 নম্বরে থাকা দরকার ছিল কিন্তু যিনি ইবাদতে প্রথম জন থেকে একটু পিছিয়ে আরো 1 বছর বেশি বেঁচে ছিলেন উনাকে প্রথম নম্বরে ঢুকানো হলো আর যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন উনাকে দ্বিতীয় নম্বরে ঢুকানো হলো এটাই আমাদের জন্য আশ্চর্যের ব্যাপার আল্লাহর প্রিয় নবীজি ইরশাদ করলেন ও আমার সাহাবীরা শুনো দুইজনের মধ্যে যিনি 1 বছর বেঁচে ছিলেন উনি কি আরেকটা রমজান শরীফ উনার থেকে বেশি পান নাই দেখেন এটা হাদিস শরীফের অনুবাদ আমার নবীজি ইরশাদ করতেছেন উনি কি রমজান শরীফ একটা বেশি পায় নাই কারণ যিনি আগে শাহাদাত বরণ করেছেন উনার থেকে যখন ইনি 1 বছর বেশি বেঁচে ছিলেন এই 1 বছরের মধ্যে একটা রমজান মাস গেছে উনি কি রমজান মাস পান নাই প্রত্যেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ উনি রমজান মাস পেয়েছেন আমার নবীজি ইরশাদ করেন উনি রমজান মাস পেয়ে ইবাদত করেছেন বলে হ্যাঁ উনি নামাজ পড়েছেন হ্যাঁ উনি রোজা রেখেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ উনি রমজান মাস পেয়ে সব কিছু করেছেন আমার নবীজি ইরশাদ করেন সাহাবীরা শুনো যারা একটা রমজান বেশি পাবে এরা ইবাদতের মধ্যে এত বেশি অ্যাডভান্স হয়ে যায় আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের মধ্যে চলে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম খুব খেয়াল করবেন মনোযোগ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই হাদিস বর্ণনাকারী উনি বলেন দুই বন্ধু একসাথে বাইরে থেকে আইসা বল্লা নামক জায়গা থেকে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন এবং সাহাবী হয়েছেন দুইজন বাইরে থেকে আসছেন এই দুইজনেই ইবাদতের মধ্যে খুব বেশি মনোনিবেশ ঘটিয়েছেন বেশি বেশি ইবাদত করতেছেন রিয়াজ সাধনা করতেছেন নামাজ প্রিয় নবীজির পিছনে আদায় করতেছেন এই দুইজনের মধ্যে একজন ইবাদতের মধ্যে দ্বিতীয় জন থেকে একটু বেশি অগ্রগামী একজনকে প্রথম নম্বরে রাখতে হয় আরেকজনকে দ্বিতীয় নম্বরে রাখতে হয় দুইজন তার প্রথম নম্বরে হবেন না কথা বুঝতেছেন একজন বেশি অগ্রগামী দ্বিতীয় জনও ইবাদত খুব বেশি করতেছেন কিন্তু প্রথম জন থেকে একটু কম মাশাআল্লাহ এই দুইজন নবীজির দরবারে থাকতে থাকতে প্রথম জন উনি আবার একটা যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের মোকাবেলায় ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়ে সেখানে শাহাদাত বরণ করেছেন শহীদ হয়ে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে শহীদ হয়েছেন বলেন তো কে যিনি যুদ্ধের মধ্যে কি ছিলেন বলেন না যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন ইবাদতের মধ্যে অগ্রগামী ছিলেন 1 নম্বরে ছিলেন দ্বিতীয় জন যিনি ইবাদতে ওনার থেকে একটু পিছিয়ে ছিলেন উনি কিন্তু 1 বছর বেঁচে ছিলেন এটা হাদিসে পাক আমি ইবাদত করতেছি না শুধু অনুবাদ করে দিচ্ছি সংক্ষেপে বলার জন্য উনি আরো 1 বছর কি ছিলেন আপনাদের মনোযোগ আছে 1 বছর বেঁচে ছিলেন তারপর উনি ইন্তেকাল করেছেন এবার দেখেন দুই বন্ধু দুজন ইন্তেকাল করেছেন যিনি ইবাদতের মধ্যে বেশি অগ্রগামী উনি যুদ্ধের ময়দানে আবার জিহাদ করতে গেছেন সেখানে শাহাদাত বরণ করেছেন দ্বিতীয় জন যিনি একটু পিছিয়ে ছিলেন ইবাদতে কিন্তু উনিও খুব বেশি ইবাদত করেছেন প্রথম জনের মতো নয় উনি কিন্তু আরো 1 বছর বেঁচে ছিলেন 1 বছর পর ইন্তেকাল করেছিলেন কথা মনে রাখবেন এরপর হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন আমি একদিন রাতে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে পড়লাম স্বপ্নে দেখতেছি যে আমি এই স্বপ্নের মধ্যে নিজেকে জান্নাতের দরজার মধ্যে পেলাম আমি বেহেশতের দরজায় উপস্থিত
কোথায় দেখতেছে বলেন? স্বপ্নে, ঘুমে। আবার এই কথা মনে করবেন না এটা তো একটা স্বপ্নের কথা। স্বপ্নের আমাদের স্বপ্ন নয়, সাহাবী রাসূলের স্বপ্ন। আবার সাহাবী রাসূলের শুধু স্বপ্ন নয়, এই কথা যখন আমার নবীজির দরবারে পৌঁছেছে, নবীজি এটা নিয়ে আলোচনা করেছেন, সুতরাং এটা হাদিসে পাক। এটার স্বপ্ন নাই। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে বেহেশতের দরজায় উপস্থিত পেলাম। আমি একা নই, ওই জান্নাতের দরজায় দুই বন্ধুকে পেলাম, যে দুই বন্ধু বাইরে থেকে এসে আল্লাহর নবীজির দরবারে কলমা পড়ে মুসলমান হয়েছে। একজন ইবাদতে অগ্রগামী বেশি ছিলেন দ্বিতীয় জন থেকে, উনি আবার যুদ্ধ করতে গিয়ে সেখানে শাহাদাত বরণ করেছেন। দ্বিতীয় জন ইবাদতের মধ্যে উনার থেকে একটু পিছিয়ে ছিলেন, উনি আবার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন নাই। কিন্তু উনি যিনি 1 বছর আগে যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, উনার থেকে হায়াত 1 বছর বেশি পেয়েছে। 1 বছর বেশি পেয়ে উনি ইন্তেকাল করেছেন। দুইজনকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি জান্নাতের দরজায় পেলাম, আমি নিজেও আছি সেখানে, দরজা বন্ধ। দরজা খুললে আমরা ঢুকবো, এখন আপাতত দরজা বন্ধ। কিসের দরজা? বেহেশতের দরজা, জান্নাতের দরজা। বলতেছেন কিছুক্ষণ পর ভিতরে যিনি দায়িত্ববান উনি দরজা খুললেন। দরজা খুলে বলতেছেন, আমাদের মধ্যে যিনি ওই দুই বন্ধুর মধ্যে 1 বছর বেশি বেঁচে ছিলেন, উনাকে ঢুকে ফেললেন। উনাকে ঢুকানোর পর উনাকে সেটিং করে দিয়ে আবার উনি বেরিয়ে আসলেন। আইসা ওই প্রথম জন যিনি ইবাদতে বেশি অগ্রগামী ছিলেন, যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, উনাকে দ্বিতীয় নম্বরে ঢুকেছেন। এবার ওনাকে সেটিং করে দিয়া আবার আসছেন। আয়সা বলতেছে, আপনার সময় এখনো আসে নাই, আপনি চলে যান। এটা হাদিস শরীফের, আমি সরাসরি অনুবাদ করতেছি যেগুলা। আপনি চলে যান, আপনার সময় এখনো আসে নাই। উনি বলতেছেন, আমার চোখ ছুটে গেল, আমি তো মারা যাই নাই, আমি তো স্বপ্ন দেখতেছি। ওনারা দুইজন তো ইন্তেকাল করেছেন। এই চোখ ছুটে যাওয়ার সাথে সাথে আমি চিন্তায় পড়ে গেলাম, কি স্বপ্ন দেখলাম, এটা কেমন স্বপ্ন যে যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইবাদতের মধ্যে অগ্রগামী, উনাকে আগে প্রবেশ করার কথা ছিল, উনার সিরিয়াল 1 নম্বরে থাকা প্রয়োজন ছিল। কিন্তু ওই যে বন্ধু 1 বছর বেশি বেঁচে ছিলেন, উনাকে আগে ঢুকানো হলো, ব্যাপার কি? এটা নিয়ে উনি টেনশনে পড়ছেন, এটা নিয়ে উনি চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে ফজর হলো। ফজর হওয়ার পর ওনার বন্ধু বান্ধব যারা সাহাবা একরাম আছেন, ওনাদের সাথে এটা আলোচনা করতে করতে প্রত্যেকজন সাহাবী বলতেছেন, 1 নম্বর তো উনাকে দেওয়া দরকার ছিল। 1 নম্বর তো যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইবাদত অগ্রগামী ছিলেন, উনার ছিল। কিন্তু উনি দ্বিতীয় নম্বরে গেলেন কেন? উনারও টেনশনে পড়ে গেলেন, উনারও এটা নিয়ে চিন্তা করতেছেন। চিন্তা করতে 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 শেষ পর্যন্ত দেখা গেল এই আওয়াজ আমার নবীজির কাছে পৌঁছে গেল। আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নবুয়তের কানে যখন এই আলোচনা আসলো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির দরবারে উপস্থিত। নবীজি ইরশাদ করতেছেন, ও আমার সাহাবীরা, কোন জিনিসের উপর তোমরা আশ্চর্য হচ্ছ? কেন তোমরা আশ্চর্য হলা? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর, আমরা আশ্চর্য হয়েছি অন্য কোনো কারণে নয়, যিনি ইবাদতের মধ্যে অগ্রগামী ছিলেন, উনি আবার যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওনার সিরিয়াল 1 নম্বরে থাকা দরকার ছিল। কিন্তু যিনি ইবাদতে প্রথম জন থেকে একটু পিছিয়ে আরো 1 বছর বেশি বেঁচে ছিলেন, ওনাকে প্রথম নম্বরে ঢুকানো হলো। আর যিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ওনাকে দ্বিতীয় নম্বরে ঢুকানো হলো। এইটাই আমাদের জন্য আশ্চর্যের ব্যাপার। আল্লাহর প্রিয় নবীজি ইরশাদ করলেন, ও আমার সাহাবীরা শুনো, দুজনের মধ্যে যিনি 1 বছর বেঁচে ছিলেন, উনি কি আরেকটা রমজান শরীফ উনার থেকে বেশি পান নাই? দেখেন, এটা হাদিস শরীফের অনুবাদ। আমার নবীজি ইরশাদ করতেছেন, উনি কি রমজান শরীফ একটা বেশি পায় নাই? কারণ যিনি আগে শাহাদাত বরণ করেছেন, উনার থেকে যখন ইনি 1 বছর বেশি বেঁচে ছিলেন, এই 1 বছরের মধ্যে একটা রমজান মাস গেছে। উনি কি রমজান মাস পান নাই?
প্রত্যেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ উনি রমজান মাস পেয়েছেন। আমার নবীজি ইরশাদ করেন উনি রমজান মাস পেয়ে ইবাদত করেছেন। বলে হ্যাঁ। উনি নামাজ পড়েছেন? হ্যাঁ। উনি রোজা রেখেছেন? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, উনি রমজান মাস পেয়ে সব কিছু করেছেন। আমার নবীজি ইরশাদ করেন সাহাবীরা শুনো, যারা একটা রমজান বেশি পাবে এরা ইবাদতের মধ্যে এত বেশি অ্যাডভান্স হয়ে যায়, আসমান এবং জমিনের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের মধ্যে চলে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা রমজান শরীফ বেশি পেলে আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। যিনি এক রমজান শরীফ বেশি পাবে, রমজান শরীফের ইবাদত করবে, রমজান শরীফের রিয়াজত করবে, তারাবির নামাজ পড়বে, রোজা ঠিকভাবে রাখবে, মায়ে রমজানুল মুবারককে ইজ্জত দিবে, এই বান্দা কত দামি জানেন? আজকে আপনারা বসেছেন, এই রমজান শরীফ যে আপনারা পাচ্ছেন, আরো অনেক মানুষ আপনাদের সাথে গত রমজান শরীফে ছিল, আজকে নাই। ওনাদের থেকে আপনারা কত অগ্রগামী জানেন? যে ওনারা কিয়ামতের ময়দানে উঠবেন, আপনারা কিয়ামতের ময়দানে উঠবেন। যদি আপনারা রমজান শরীফকে ইজ্জত দিয়েছেন, রমজান শরীফকে কদর করেছেন, নামাজ ঠিকভাবে আদায় করেছেন, রোজাকে কদর করেছেন, রোজা রেখেছেন, রমজান শরীফকে সম্মান দিয়েছেন, তাহলে আপনারা যারা গত বছর ইন্তেকাল করেছেন ওনাদের থেকে এই রমজান শরীফ একটা বেশি পাওয়ার কারণে আপনারা ইবাদতের মধ্যে ওনাদের থেকে 500 বছরের রাস্তা এগিয়ে যাবেন। আমি সেই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য এই হাদিস শরীফটা বর্ণনা করলাম, অনুবাদটুকু করে দিলাম। এটা আমার নবীজির নবুয়তের জবানের বাণী যে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, একটা রমজান শরীফ বেশি পেলে সে এতটুকু অ্যাডভান্স হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এই ধরনের রমজান শরীফ আমাদেরকে বারবার দান করে। এবং এই রমজান শরীফ যখন কিয়ামতের ময়দান উঠবে, রমজান মাস, রোজার কথা বলতেছি না, রোজার কত আছে, এটা মাসের কথা বলতেছি। কিয়ামতের ময়দানে নজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুস সালাম বিন আব্দুস সফুর বিন আব্দুস সালাম সফুরি শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন, আব্দুর রহমান বিন আব্দুস সালাম সফুরি, আব্দুর রহমান বিন আব্দুস সালাম সফুরি রহমতুল্লাহ আলাইহি ওনার নজহাতুল মাজালিসের মধ্যে আনতেছেন, রমজান শরীফকে আমার আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ বলবেন এই রমজান মাস তুমি কি চাও? তখন রমজান মাস বলবে আল্লাহ, যারা তুমি আমাকে পাঠিয়েছিলে তোমার বান্দাদের কাছে, যারা আমাকে ইজ্জত দিয়েছে আমি তাদেরকে তোমার সামনে আনতে চাই। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসকে অনুমতি দিবেন। কারণ আমরা রমজান মাস আমাদের থেকে অতিবাহিত হচ্ছে, কিন্তু মাসের সুরত কীরকম আমরা দেখতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে একটা সুরত পাবেন। রমজান শরীফের একটা সুরত থাকবে, নামাজের একটা সুরত থাকবে, কিয়ামতের ময়দানে দেখবেন কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এটার একটা সুরত হবে। এখন রমজান মাস আল্লাহর নির্দেশে যারা শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত রমজান মাস পেয়ে যারা রমজান মাসকে ইজ্জত দিয়েছিল, এই রোজাদার যারা রোজা রেখেছে, তারাবি পড়েছে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে, রমজান মাসকে কদর করেছে, তাদেরকে তালাশ করে করে আল্লাহর দরবারে পেশ করবে। সবাইকে যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা চলে আসবে, তখন আমার আল্লাহ বলবেন আই রমজান মাস তুমি এবার কি চাও বলো। তোমাকে যারা ইজ্জত দিয়েছে তাদেরকে নিয়ে আসছো, কিন্তু যারা রমজান শরীফকে ইজ্জত দেয় নাই তারা কত বড় ক্ষতিগ্রস্ত চিন্তা করেন। হাসরের ময়দানে গিয়ে তারা কত বড় দুঃখে থাকবে। যারা রমজান মাসকে ইজ্জত দিয়েছে তারা কত অগ্রগামী হবে, তার আল্লাহর দরবারে উপস্থিত হবে। এখন রমজান মাস বলবে আল্লাহ এদেরকে তো তুমি ব্যস্ত দিবে, এটা জানি, কিন্তু এই ময়দানে মাসের আমি তাদের একটা ইজ্জত চাই, হাসরের ময়দান আমি তাদের একটা সম্মান চাই। আমার আল্লাহ বলবেন আই রমজান মাস কিভাবে সম্মান দেব তুমি বলো। ওই রমজান মাস আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আয় আল্লাহ এই যত বান্দা আমি তোমার সামনে এনেছি, যারা আমি রমজান মাসকে ইজ্জত দিয়েছিল, যারা রোজা রেখেছিল কষ্ট করে, হয়রানির সময় গ্রীষ্মকালে অনেক কষ্ট করে রোজা রেখেছিল, দান খয়রাত করেছে, সদকা ইত্যাদি করেছে, নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে, আয় আল্লাহ আমি রমজান মাসে ইতিকাম নিয়েছি, আমি রমজান মাসকে বড্ড ইজ্জত দিয়েছিল, আমি চাই হাসরের ময়দানে এই রমজান শরীফকে যারা ইজ্জত দিয়েছে, আমি রমজান শরীফকে, তাদের প্রত্যেকের মাথায় একটা একটা স্বর্ণের মুকুট থাকুক, এদের প্রত্যেকের মাথায় একটা একটা স্বর্ণের মুকুট থাকুক, এই যাতে হাসরের ময়দানে যারা রমজান শরীফকে ইজ্জত দেয় নাই, আল্লাহ তোমাকে ভয় করে নাই, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই করেছে, এই ধরনের বান্দারা বুঝতে পারে যে রোজা রাখার কারণে এদের কি ফজিলত। আল্লাহ প্রত্যেকের মাথায় একটা একটা স্বর্ণের মুকুট থাকবে,
কিয়ামতের ময়দানে যাতে সমস্ত সবাই বুঝতে পারে এদের এই সম্মান কেন, এরা রমজান শরীফকে ইজ্জত দেওয়ার কারণে এই সম্মান। এটা মনে রাখবেন। আজকে রমজান মাস চলতেছে, কিন্তু ফেসবুক খুললে দেখা যায় আজকে কত অপকর্মের মধ্যে মানুষ লিপ্ত হচ্ছে। এই রমজান মাসে ছোট্ট শিশু পর্যন্ত নরপিশাচদের থেকে রক্ষা পাচ্ছে না। তাহলে রমজান মাসকে কত বেইজ্জত করতেছে। আর ওয়াবিরা তো আছেই, এই বদমাশগুলো দেখবেন ফেসবুক খুলেন, বুড়া বুড়া, হয়তো কোনো ছাত্রের সাথে কোনো ছাত্রীর সাথে, নাউজুবিল্লাহ বলেন না, এরা নিজেকে কত বড় সুফি দেখায়, নিজেকে কত বড় ইবাদতকারী দেখায়, কপাল শুদ্ধ কালা করে ফেলায়। কিন্তু এদের ভিতরগুলো দেখলে আমাদের কাছে, আমাদের সমাজে একটা কথা আছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এই কমবক্ত এই ওয়াবিরা, ওয়াবি আর কতগুলো জমাতি। ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে জমাতের নেতা, সাবেক নেতা এই কাজের মধ্যে লিপ্ত, হয়তো ডাকাতির মধ্যে আছে, নত দর্শনের মধ্যে আছে। এই ওয়াবি, এই শিবির, জমাত, এগুলা এই বদমাশির মধ্যে আছে শুধু রমজান মাসের মধ্যে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। যাদের কাছে ঈমান নাই, যাদের কাছে হায়া নাই, তাদের কাছে কি নাই? ঈমান নাই। যারা এই রমজান মাসকে অপবিত্র করতেছে, এদের কাছে ঈমান আছে? ঈমান থাকলে কোনোদিন এই কাজ করতে পারতো না। এগুলো বেঈমান, এদের থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়তের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। বিভিন্ন বাতিল ফেরকার খপ্পর থেকে, বাতিল ফেরকার বিভিন্ন ফন্দি থেকে, বাতিল ফেরকার বিভিন্ন খারাপ জাল থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। নিজেও বেঁচে থাকবেন, নিজের পরিবার পরিজন, ছেলে সন্তান, ছেলে মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, তারা কোনো বাতিলের খপ্পরে পড়তেছে কিনা, এগুলো আপনাদের দায়িত্ব, এগুলো দেখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ওলিয়ে কামলের রুহানি ফুইজাত দিয়ে আমাদেরকে মালামাল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।